আজ প্রায় ১ সপ্তাহ মানে ৮-১০ দিন পর এরকম চকচকে ঝকঝকে রোদ উঠেছে। রোদটা কিন্তু বেশ ঝলমলে। তো ভাবলাম যে আমার যেহেতু কিছু কাজ আছে, আমরা যেগুলো থ্রি পিস বানাই সেই সালোয়ার তারপর হচ্ছে কামিজের যে টুকরা কাপড়গুলো ছিল ভাবলাম যে সেগুলো দিয়ে একটা কাঁথা সেলাই করি। তো আমরা গ্রামের মানুষ কিন্তু কাঁথাই বেশি ব্যবহার করি। শহরে কিন্তু এখন সুন্দর সুন্দর কাঁথা, কিন্তু আমরা গ্রামের মানুষ কীভাবে কাঁথা প্রস্তুত করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই দেখছেন যেগুলো, এগুলো হচ্ছে মানে ফুলের, আসলে এগুলো হচ্ছে থ্রি পিসে যে ফুল করা থাকে সেইগুলোর। আর আরেকগুলো আছে মানে সালোয়ারের কাপড়, সেগুলো তো এক কালারই বেশি হয়, আর এগুলো হচ্ছে জামার কাপড়। তো আমি একদিকে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়গুলো সুন্দর করে একদিকে গাঁথবো, আর হচ্ছে আর একদিকে এইগুলো গাঁথবো। আর এখানেই তো আমি কিছু গেঁথেও রেখেছিলাম। গ্রামে থাকা মানুষগুলো কিন্তু তাদের কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কাজ থাকে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে। গ্রামের মানুষগুলো কিন্তু আর যাই হোক পরিশ্রম করতে কিন্তু একটু দ্বিধাবোধ করে না। তো এই তো আমি এখানে এই যে আমার কাপড়গুলো সুন্দর করে মাপ দিয়ে সব কিছু জয়েন্ট দিয়ে নিয়েছিলাম, যেহেতু ছোট ছোট টুকরা টুকরা কাপড়, এগুলো হচ্ছে সুন্দর করে জয়েন্ট দিয়ে তারপর সুন্দর একটা ডিজাইন মানে ওই আর কি ছোটোখাটো ডিজাইন একটা করব। আর একটা সংসারে থাকতে গেলে দেখেন কত কিছু করা লাগে, আর একটা সংসারে থাকলে মনোমালিন্য হতেই পারে। সেই মনোমালিন্যটা আমরা যদি এরকম অনলাইন প্ল্যাটফর্মে এসে বলি তাহলে আমাদেরকেও খারাপ ভাববে, যে বলে তাকেও কিন্তু খারাপ ভাবে মানুষ, আবার যে করে তাকেও খারাপ ভাবে। সবসময় যে একজনের দোষেই একটা কাজ হয় তা কিন্তু না, প্রত্যেকেরই কিন্তু এখানে ভুল ত্রুটি থাকে। সাম্প্রতিক একটা বিষয় একজনের দেখলাম, আমি আসলে নামটা আমি বলতে চাই না, তবু একটু বলছি। মানে একজন দেখলাম, একজন বড় মাপের একজন, তিনি মানে তাদের পারিবারিক বিষয়গুলো মানে এমনভাবে এই পাবলিক প্ল্যাটফর্মে বলছে, আসলে খুবই খারাপ লাগছে আমার। কারণ যে কারোর সম্বন্ধে আমি বা আপনি যে কেউ হয় না কেন, যদি আমার সম্পর্কে পাবলিকলি কেউ এভাবে বলে, আসলে আমার কিন্তু একটা ক্ষোভ তৈরি হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার কম বেশি রাগারাগি অভিমান একটু সমস্যা হতেই থাকে। সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান না করে সেগুলোকে আরও বাড়িয়ে তুলি, তাহলে আমার মনে হয় না সেই সম্পর্ক বেশি দিন টেকে, আর সেই ফ্যামিলিকে কেউ ভালো বলে। আমার নিজের পার্সোনাল যে মতামত আমি সেটাই আর কি বললাম। একটা সংসারে থাকতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। আমি যে আমার শ্বশুরবাড়িতে এসেছি, আমি যে সব কিছু সমানভাবে পেয়েছি বা সব কিছুই যে আমার মতো হয়েছে তা কিন্তু নয়। সব কিছুই কিন্তু মানিয়ে নিয়ে এ পর্যন্ত, মানিয়ে নিতে নিতে আমি আসলে এ পর্যন্ত, হয়তো বা এখন অনেকে বলবে যে হচ্ছে আপনারও মনে হয় তাহলে এই সমস্যা প্রত্যেকটা মানুষেরই আছে। দেখবেন উপরে চাকচিক্যময় জীবন আর মানে বাস্তব সত্যি সম্পূর্ণই আলাদা। বাস্তব এত পরিমাণ কঠিন যেটা আসলে বলার বাহিরে। প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা আছে, প্রত্যেকের জীবনে। তাই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। কেউ আসলে সেই সমস্যাটাকে না বাড়িয়ে চেষ্টা করি কীভাবে সম্পর্ক ভালো রাখা যায়, সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখা যায়। তো যাই হোক, আমি খুবই ছোট একজন মানুষ, বড় বড় কথা না বলি, আমি আমার কাজে ফিরে আসি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এই দেখেন আমার এখানে কাজগুলো করা কমপ্লিট। এটা হচ্ছে শুধুমাত্র সালোয়ারের যে কাপড়গুলো, সাইডের থেকে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দেখেন এরকম করে আমি হচ্ছে, এটা হচ্ছে এক পাশে যাবে, মানে এটা হচ্ছে উপর পাশে যাবে, উপর নিচে বলতে কোনো মানে যে কোনো একটা পাশে এরকম যাবে। সালোয়ারের যে কাপড়টাতে আমি এরকম বানিয়েছি সেটা যাবে, আর এই যে এখানে যে প্রিন্টের মানে যেখানে যে ফুল সেই কাপড়গুলো যাবে হচ্ছে আর এক পাশে। এই যে দেখেন এই সবগুলো কিন্তু থ্রি পিসের টুকরা কাপড়। তাই এগুলো দিয়ে আমি যেরকম মানে আরও অনেক কিছু বানানো যায়, কিন্তু আমার কাছে কাঁথাটাই বেস্ট মনে হলো, তাই আমি এখানে কাঁথাটাই বানাবো। যেহেতু গ্রামের মানুষ কাঁথা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই কাঁথাটা প্রস্তুত করলাম, সেটাও আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছে কাঁথার আর কি উপর নিচের যে
পর্দা থাকে সেগুলো বানালাম। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কী করলাম। তো যাই হোক, আল্লাহ হাফেজ।